হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয় যদি তোমরা না মানো, তাহলে মুরগি চাষ করতে গেলে বড় এক বিপদের মুখে তোমরা পড়বে। সেই বিপদের মুখে যেন তোমরা না পড়ো, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি তোমরা দেখো এবং গুরুত্বপূর্ণ বিষয়টি তোমরা মেনে চলো। তো চলো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গুরুত্বপূর্ণ বিষয়টা কি? গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমরা মুরগি ফার্ম থেকে যাওয়ার পর কিন্তু আমরা মুরগি নিয়ে নিই, কিন্তু ঘরের ভেতর কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস থাকে। মুরগিটা ছোট থেকে বড় হওয়ার পর সেটা অনেক ভাইরাস কিন্তু ঘরের ভিতর থেকে যায়। সেই ভাইরাস কী করে কাটাবো? ভাইরাস না কাটিয়ে তোমরা যদি আবার নতুন করে বাচ্চা নাও ফার্মে, তাহলে কিন্তু তোমাদের বড় বিপদের মুখে পড়তে হবে। তাই কিন্তু সবার আগে ভাইরাস কাটিয়ে তারপর বাচ্চা নিতে হবে। ভাইরাস কীভাবে কাটাবে আজকের এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই বিষয়টি সবার মানতে হবে, না হলে কিন্তু বড় বিপদের মুখে পড়বে এবং বাচ্চার প্রচণ্ড হারে রোগ ব্যাধি বাড়বে, বাচ্চা মারা যাবে। তোমরা কিছুই বুঝতে পারবে না, এত ভালোভাবে যত্ন সহকারে বড় করার পর কিন্তু বাচ্চা প্রচুর হারে মারা যাবে। তাহলে ভাইরাস কী করে কাটাবে দেখতে থাকো। আজকের এই ভিডিওতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, বেশি বড় এই ভিডিও হবে না। তো শুধুমাত্র ভাইরাস কাটানো এবং কীভাবে বাচ্চা নিতে হবে সেই বিষয়টাই তোমাদের বলবো। সর্বপ্রথম আমাদের বাচ্চা যাওয়ার পর যে কুড়োটা থাকে, তোমরা দেখতে পাচ্ছ এই যে কুড়োটা, ভুসি যেটাকে আমরা বলি, মুরগি এটার উপরেই থাকে শুরু থেকে 40 দিন, 30 দিন, 35 দিন, যতদিন থাকে সেটার উপরেই থাকে। এটার মধ্যে এই জিনিসটা কিন্তু সবার আগে আমাদের ফার্ম থেকে সাফ করতে হবে এবং ফার্ম থেকে অনেক দূরে একটি ফাঁকা জায়গায় আমাদের রাখতে হবে। অনেকটা দূরে রাখার চেষ্টা করবে, সেই যে ভুসিটা রয়েছে এবং মুরগির লেদা রয়েছে সেটা অনেক দূরে রাখার চেষ্টা করবে। দূরে রাখার পর ঘরটা ভালো করে আমরা সাফ করার পর আমাদের ফার্মটার মধ্যে জল দিয়ে দিতে হবে। তারপর আমাদের যে জিনিসটা করতে হবে সেই বিষয়টা হচ্ছে, যে খাওয়ার সেটআপগুলো রয়েছে, বাসন যেটার মধ্যে পাখি জল খায় এবং খাওয়া খায়, যে সেটআপগুলো রয়েছে সেই সেটআপগুলো আমাদের ভালো করে ধুতে হবে। ধোয়ার পর ভালো করে একবার ধোয়ার পর তারপর আমাদের সেই বাসনগুলো, যে বাসনগুলোতে পাখি খাওয়া খায়, জল খায় এবং ডিঙ্কার রয়েছে, সেগুলো আমাদের একবার ব্লিচিং পাউডার নিবে একটা গামলার মধ্যে, তারপর চুন এবং নিরমা এগুলো একসঙ্গে মিক্স করে জল দিয়ে কিন্তু ভালো করে এই বাসনপত্রগুলো ধুতে হবে। তাহলে কিন্তু বাসনপত্রের যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসগুলো কাটবে। তাহলে আমাদের বাসনপত্র সেটআপ কিন্তু মোটামুটি ক্লিয়ার। কীভাবে ক্লিন করতে হবে, আমরা চুন নিয়ে নেব কিছুটা এবং নিরমা নিয়ে নেব এবং ব্লিচিং পাউডার অবশ্যই অবশ্যই অবশ্যই। চুন না থাকলেও হবে, নিরমা না থাকলেও হবে, কিন্তু ব্লিচিং পাউডার লাগবেই। তাহলে আমরা বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, বাসনপত্রগুলো আমাদের ক্লিয়ার, ভালো একটি বস্তা বা ভালো একটি কিছুর মধ্যে আমরা ভরে রাখলাম। তারপর কি করতে হবে, ঘরে আসো। ঘরে আসার পর আমাদের ঘরটা তো ভালো করে একবার জল দিয়ে রাখলাম, জল দিয়ে রাখলাম। তারপরের দিনই আমাদের ফার্মের মধ্যে চুন জল একসঙ্গে মিক্স করে ঘরে আমাদের ছিটিয়ে দিতে হবে। চুন জল ঘরে আমরা ছিটিয়ে দিলাম। কুনোগুলো রয়েছে, কুনোগুলোর মধ্যে আমরা ভালো করে চুন দিয়ে দিলাম বেশি করে এবং ব্লিচিং পাউডার দিয়ে দিলাম। চুন জল একসঙ্গে মিক্স করেও তোমরা দিতে পারো, শুধু চুনও দিতে পারো, বা ফার্মে জল দিয়ে কিছুক্ষণ পর তোমরা চুন ছিটিয়ে দিতে পারো। তাহলে কিন্তু আমাদের ঘরের ভাইরাসও কেটে যাবে। এইভাবে তোমরা বাচ্চা নেওয়ার আগে, বাচ্চা নেওয়ার মোটামুটি 10 দিন আগে তোমরা ঠিক এইভাবে একবার ক্লিনিং করে দেখো। তোমাদের পরবর্তী যে লটটা হবে বা পরবর্তী যে বাচ্চাটা তোমরা নিবে, এত ভাইরাস ঘরে থাকবে না। তোমরা এই বিষয়টি কিন্তু অবশ্যই মানবে এবং তোমাদের আরও কিছু যদি জানার থাকে বা কোনো বিষয় থাকে, আমাদের কমেন্ট করলে কিন্তু অতি অবশ্যই আমরা তোমাদের জন্য নতুনত্ব ভিডিওর মাধ্যমে কিভাবে এই সমস্যার সমাধান হবে আমরা কিন্তু বিস্তারিত বলে দেব। একটি কমেন্ট করতে হবে। আমাদের নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে, ডিজিটাল বিজনেস, এবং ইউটিউব চ্যানেল রয়েছে। যে যে জায়গা থেকে দেখছো, অতি অবশ্যই কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাদের জানাবে। সবাইকে ধন্যবাদ ডিজিটাল বিজনেসের পক্ষ থেকে। ভিডিওটি এতক্ষণ দেখার পর তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।